কারণে দুনিয়ায় কানে ই জাহান্নমর হিসাবে জন্মত ইনো আরামও রাখো না লগালগ খালি না ফরমান্ডে হরাইয়া দেও। পাত্রী বিয়ার উপযুক্ত হইছে লগালগ জনজারে সামনে রাখিয়া তান ব্যাপারে গুণগান হল গাওয়া শুরু। আরে ভাই গুণগান হদিস শরীফের মধ্যে গেছে 3 খাম তুমি তাই লগালগ করিও। এক কাম নমাজের সময় হইছে লগালগ নমাজ পড়ি দিও। পাত্রী বিয়ার উপযুক্ত হইছে লগালগ পাত্রীরে বিয়া দিলেইও। হ্যাঁ আমরা আসামের হিসাবে ভারতের হিসাবে হয়তো 18 বছর লাগে সে গুণ্যমাত, কিন্তু 18 বছর দিলেই কাম। 3 নম্বর মানুষ মারা গেছে জনজা উপস্থিত হয়ে গেছে লগালগ তুমি তাই জনজা করি নাও। কিন্তু আফসুস লাগে আমরা মানুষ মারা যায় সকাল 7টার বাদর দিন জোহরের বাদে বা আসরের বাদে বা বিকাল মারিবর পরে জনজা করা হয়। কোন কারণে বলে অমুক রইছন অমুক আইতা অমুকে ফোন করছেন। আরে ভাই ই মানুষ সদস্য গেছে, ই মানুষ যদি দিনদার হইয়া থাকুন জন্নতি হইয়া থাকুন তাইন মারা যাওয়ার পরে দুনিয়ায় যে আসন তাইন বড় আজাবও আসুন। যেহেতু আখেরাতর মোকাবিলাত দুনিয়ায় তুমি কিতা আরামে রাখবাই, জন্নতর মোকাবিলাত তো দুনিয়ায় কোনো আরামও নাই। এর লাগে মানুষের লগালগ বিদায় দেও নাই জন্নত গিয়ে হামাকুয়া। আর যদি ই মানুষ গুণাগার হইয়া থাকুন তে তুমি কি কারণে দুনিয়ায় কানে ই জাহান্নমর হিসাবে জন্মত ইনো আরামও রাখো না লগালগ খালি না ফরমান্ডে হরাইয়া দেও। এর কারণে আমরা আর কিছু মানুষ আছেন জনজারে সামনে রাখিয়া তান ব্যাপারে গুণগান হল গাওয়া শুরু। আরে ভাই ই গুণগান গাইতে এখানে হদিস শরীফও গেছে ই মইয়ত লাগি দোয়া করো। দোয়া মানে আত উঠাইয়া নাই, অন্তর থাকি দোয়া করো আল্লাহ খবর রাখো হইতো। এনে তুমি সোয়ালের জবাবে আসান করে দিও। এনে ইস্তেকামত রাখিও, সাবিত কদম রাখিও, এই যাতে ডুলইন না তান ইমান তাকে হরইন না, সোয়ালের জবাব সহিভাবে দিতে পারো। আর এর চেয়ে বড় ইয়া তাহলো আমরা জনজান নমাজও যে খাড়ইতে সময় মইয়ত লাগি দোয়া করিয়া যেমতো তোরা হই কিছু মানুষে জানই না আজকে মিডিয়ার লাইনে হই। আমরা জনজান নমাজও খাড়ইতে সময় নিয়ত কিতা করতাম মসজিদে পড়িছিলাম 30 বছর আগে 50 বছর আগে, তাও নিয়তিতে আমরা সহি নাই। সুন্দর বাসায় নিজে নিয়ত করবা আমি এই মইয়ত বেটির নতুবা বেঠার বা ই ছেলের বা ই মেয়ের জনজার নমাজ 4 তকবীরের সহিত পড়িয়া আল্লাহু আকবার। ওখান খালি মনের মধ্যে আনবা ইকানার আপনি মুখ দিয়ে খোয়া অত দরকার নাই, মস্তাহাব বেশ থাকি বেশ, কিন্তু আল্লাহু আকবার হইবা। জনজান নমাজও আল্লাহু আকবার 4টা আছে, 4টা ওয়াজিব। এই 4টা শুধু ইমামের উপরে নাই, এই 4টা মুক্তদির উপরে ওয়াজিব। ইমামেও হইতা আল্লাহু আকবার, আমিও হইতাম আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার হইয়া যে খাড়ইম জনজান নিয়ত করিয়া খাড়াওয়ার বাদে আমি সুবহানাকা পড়িম, এগু পড়িতাম নবীজির সুন্নত, এগু সারাই জানিয়া। 2 নম্বর আল্লাহু আকবার দিমু মুক্তদিও আল্লাহু আকবার হইতা, ইমামে আল্লাহু আকবার হইতা। 2 নম্বর পরে আমি পড়িতাম দুরুদ শরীফ, যেমন তো সুজাভাবে আছে আমরা নমাজও দুরুদে ইব্রাহিমি সল্লি আলা বারিক আলা ফড়িয়ার ওগুন পড়ি লিবা। এরপরে আবার আমি আল্লাহু আকবার হইমু, মানে আতুটা নিনা আল্লাহু আকবার হইমু ইগমা লাগে ওয়াজিব, ইমাম লাগে ওয়াজিব। এই আল্লাহু আকবার হওয়ার পরে যদি ছেলে বা মেয়ে নাবালিগ হইয়া থাকে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান বা জাআলহা লানা, হা হওয়া যায় মহিলা হইলে মানে পাত্রী মেয়ে হইলে। আর পুরুষ যদি হইয়া থাকে আর মহিলা বালিগ হইয়া থাকেন তো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আমরাও দোয়াও পড়িলাম। এই দোয়া যেগু আমরা পড়ি আর এই দোয়াইগু সুন্নত নবীজির। কেউ যদি জানছো না তে আল্লাহর হওলা কিতা করবে তুরা পড়িয়া বাদ দিলাও, কিন্তু আল্লাহু আকবার হইবে। এই জায়গার মধ্যে ই মইয়ত লাগি দোয়া দেওয়া, হে আল্লাহ এই মইয়তরে তুমি মাফ করো। আমরা আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ তুমি আমরা জিন্দা হলার মাফ করে দাও, মাইয়িতিনা আমরা মুর্দা হলার মাফ করে দাও, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা যারা উপস্থিত আছেন যারা অনুপস্থিত আছেন অ্যাবসেন্ট আছেন এরা তুমি মাফ করে দাও, শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা আমরা মধ্যে ছোট তাহক্কা বড় তাহক্কা, জাকারিনা ওয়া উনসানা মহিলা তাহক্কা পুরুষ তাহক্কা। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম, আল্লাহ আমরা তাকে যারা জীবিত রাখবে তুমি ইসলামের উপরে জীবিত রাখি। দেখুন দোয়াটা বেশিরভাগ আমরা লাগি ওর মইয়তর ওর, কিন্তু বেশিরভাগ আমরা লাগি ওর। আল্লাহ তুমি জীবিত রাখবে, মান আহিয়াইতু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আমরা তাকে যারারে তুমি মওত দিবা ঈমানের উপরে মওত দিও। আন্দাজ করুন এই 3 নম্বর তাকবীর বাদে যে দোয়াটা পড়র এটা কমপ্লিট তো আমরা লাগি দোয়া করো, কত সুন্দর দোয়া। এই দোয়া করতাম আমরা মইয়িতরে দিয়ার আমরারে দিয়ার। আবার এক হাদিসের মধ্যে গেছে মইয়িত যদি দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহর দরবারে ওলি তা হইন, তাহলে ই অলির বরকতে ই জনজার বরকতে যারা মুক্ত দিয়ে ইয়া শরীক হইছেন এরার গুনার আল্লাহ মাফ করে দিলিব, এরার গুনার আল্লাহ মাফ করে দিলিব। যার কারণে ওদিকে আমরা খেয়াল নিতাম
আর ইনো লম্বা চুলা 10 মিনিট 5 মিনিট 3 মিনিট খালি সময় যাওয়াইতাম না, বস জনজা উপস্থিত হয়ে গেছে। দেখ মাসলা হই, মাসলা ফতোয়ায় স্বামীর মধ্যে আছে। যেমতো বেল উঠার সময় নামাজ পড়া হারাম, বেল লাল হইয়া পড়তে সময় নামাজ পড়া হারাম, ঠিক 2 ফরির সময় নামাজ পড়া হারাম। কিন্তু এক মাসলা খেয়াল নিবা, এগুলো জনজার মাসলা। যদি জনজা উপস্থিত হয়ে গেছে তে এই মকরু টামিত হারাম টামিত আমরা জনজার নামাজ পড়ি দিতাম, যেহেতু নবীজি হুকুম গড্ডা যে জনজা উপস্থিত হয়েছে আর লেট করিও না। এখন আমরা দেখুন এই মতো মকরু টামিত যে সময় ফটো হইয়া তাহলে জনজা পড়ি লিতাম, আর মকরু টাইম যেহেতু ইন্তজার করতাম না, ও 5-7 মিনিট 10 মিনিট ওখান যে সময় ইন্তজার করা নিষেধ করর, তো ওই জায়গাত লাশ হাজির করিয়া মইয়িতরে উপস্থিত করিয়া আমরা 10 মিনিট 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা খালি আমরা বয়ান 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 খালি চলে। দয়া করি এই মতো এক বেদাতি রসুম যেগু বইছে উলামা হলে যেখান না হড্ডা, মেহরবানি করি এই মতো বেদাতি রসুম রে শেষ করুক। আর মইয়িতর এক ছেলে থাকবা বা বাই থাকবা বা ওলা জিম্মাদার কেউ থাকবা, এন খালি 2-1 মিনিট ওখানে হইবা, বাই আমার এই মইয়িত বাবা বা চাচা বা মামা বা আমার ছেলে মারা গেছেন, তার নিশ্চয় লেনদেন আছে, আপনারা ফানেওয়ালা যারা আছেন দয়া করি আপনারা আগবড়ুকা, আপনারা হোকা, আপনারা লেনদেন আমি শেষ করতাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম, আমরা নাই সাহাবায়ে কেরাম তাই কেউ মারা গেছেন, জনজার ইমামতি নবী যে ফরমাইবার আগে উঠিয়া হইতা, দেখো এই মইয়তর কোনো ঋণ আছে নি বলে, আছে আমি অত টাকা পাইতাম, হেন অত টাকা পাইতাম, তখন এইখান খোয়ার লগে লগে নবী যে হইতা আমি জনজার ইমামতি করতাম নাই, তখন তারা হইতা ইয়া রাসূলুল্লাহ আমরা জিম্মা লইলাম মইয়তর ঋণ আদায় করবো, তখন নবী যে জনজার ইমামতি করতা। এর লাগে ওলা কোনো ছেলে বাই বাত্তিজা দামান খেও আসো, তুমিও জিম্মাদারি লইলাও আর লইয়া এরপরে লগালগ জনজা করিয়া মইয়তরে দফন করিলাম।